আপনি তো অবিবাহিত, তাই না? জি। কেমন জীবন সঙ্গী চাচ্ছেন? সে যেমনই হোক কিন্তু বিশ্বস্ত হইতে হবে। বিশ্বস্ত। জি। বিবাহিত হলে? বিবাহিত হলেই তার যদি আগের ওয়াইফের যদি কোনো সমস্যা থাকে, ধরেন যে ডিভোর্স হয়ে গেল বা বাচ্চা হলো না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা অসুস্থ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম আনিকা। আনিকা। আনিকা আপু কোথা থেকে এসেছেন? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট থেকে। আপু আপনার বর্তমান বয়স কত? 19 বছর। 19 বছর। পরিবারে কে কে আছে আপু? পরিবারে সৎ মা, ছোট বোন, নানু, তাদের সবাই আছে। ছোট বোন? আপন বোন? না, সৎ বোন। বাবা মা কি হয়েছে? আমার যখন 3 বছর তখন আমার মা মারা যায়, তারপর আমার বাবা আরেকটা বিয়ে করে। কিছুদিন আগে আমার বাবাও মারা যায়। বাবা মারা যায় কতদিন? 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়। সৎ মায়ের সাথে কাটানো দিনগুলো কেমন ছিল? বাবা তো বিয়ে করে যাতে আমার মায়ের অভাবটা না হয়, এই কারণে। কিন্তু সৎ মা তো ওই রকম ছিল না। আমি তাকে আমার আপন মায়ের মতো মনে করতাম, কিন্তু সে কখনো আমাকে আপন মেয়ের মতো চোখে দেখতো না, সবসময় নিচু চোখে দেখতো, অনেক কাজ করাইতো, অনেক নির্যাতন করতো, এরকম আর কি, যেমনটা হয় সচরাচর আমরা যেমন দেখি যে কাজ করলেও বাবার কাছে বিচার দেয়, বিচার তোমার দেয়। মেয়ে কিছু হ্যাঁ, করে না, বা কিছু না করলেও। আমার বাবার সামনে সে অনেক ভালো দেখাইতো, অনেক করতো, ন্যাকামো করতো, যে না সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন বাবা থাকে না তখন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। মানে এত বছর কি সৎ মায়ের কাছেই ছিলেন না? হ্যাঁ। খাবার নিয়ে কখনো সৎ মা কিপটামি করতো না? না করতো? করতো যে কালকে ভাত রান্না করছে, সেখান থেকে পান্তা বলে। পান্তা ভাত রইলো, সেই পান্তা ভাতটা আমাকে খাইতে দিবে, আর তারা নতুন ভাতটা খাবে। আর মাছ মাংস যাই রান্না করুক না কেন, আমার সাথে সবসময় আর কি খাবার নিয়ে অনেক কিপটামি করতো। কিপটামি না, মানে দু চোখ যেটাকে বলে সেটা। আচ্ছা আচ্ছা। ওই যে আমার ছোট বোনটার সাথে আমাকে অনেক দু চোখে দেখতো, কখনো নিজের মেয়ের মতো দেখতো না। আমার ছোট বোনটাকে যেরকম আদর করতো, আদর করে মাছের মাথা খাওয়াতো, মাংস খাওয়াতো, কিন্তু আমার সাথে এরকম করতো। শোনার সময় আমার পরীক্ষার ফি বা বেতন কিছুই দিতে চাইতো না। তারপরে আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে আমার স্কুল ছিল অনেকটা খানি দূরে, আমার যাওয়ার ভাড়াও দিত না, আমি হেঁটে হেঁটে যাইতাম। কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন আপু? 10 পর্যন্ত। 10 পর্যন্ত পড়েছেন। এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? ক্যামেরার সামনে আসছি, আমি শুনেছি যে এখানে ভালো একটা ব্যবস্থা হয়, ভালো জীবন সঙ্গিনী পাওয়া যায়, এই কারণে। জীবন সঙ্গী? জি। তাহলে আপনি মেনে নিবেন? হ্যাঁ, তার যদি বাচ্চা থাকে? বাচ্চা থাকলেও আমি মেনে নিব, কারণ আমি তো সৎমার কাছে বড় হয়েছি, সবসময় শুনে আসছি যে সৎমা ভালো না, সৎমা ভালো না, কিন্তু আমি সেই ছেলে মেয়েকে আমি আমার নিজের ছেলে মেয়ের মতো করে বড় করবো, তখন এটা অনুভব করাবো না যে আমি সৎমা। খুব সুন্দর কথা বলেছেন আপু। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সুপ্রিয় দর্শক, ওনার নাম আনিকা, উনি এসেছে খুলনা বাগেরহাট থেকে। ওনার বর্তমান বয়স 20 বছর। 19 বছর। 19 বছর। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু নামাজ কালাম পড়া হয়? জি, পড়ি। নামাজ কালাম পড়া হয়। বিয়ের পর সর্বপ্রথম যদি কোথাও ঘুরতে যেতে বলা হয়, কোথাও যেতে চান? আমার স্বামী আমাকে যেখানে নিবে আমি সেখানে যাবো, আমার তেমন কোনো চাহিদা নাই। মানে ছোট মানুষ, ছোট চাহিদা। জি। আচ্ছা আপু, ভালো থাকবেন। গল্প করে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম।